নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1 ত্রিকোণমিতিক অনুপাত। আজকে কথা বলবো 23 নম্বর অঙ্ক নিয়ে। 23 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? কোসেক মাইনাস কট এ সমান হচ্ছে 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। অর্থাৎ দেওয়া আছে আমার মাইনাস, বের করতে হবে আমাকে প্লাস। দেওয়া যদি থাকে মাইনাস, বের করতে হয় প্লাস, তাহলে সেটা কিভাবে করবা আমি এক্ষেত্রে দেখাবো। তবে এটার পিছনে মানে এটা করানোর পরে এই অঙ্কটা প্রচুর পরিমাণে নৈবেত্তিকে আসে, অর্থাৎ এমসিকিউতে আসে। এমসিকিউতে এটাকে সমাধান করার শর্টকাট টেকনিক তোমাদেরকে শেখাই দেব। আগে আমরা এটাকে বিস্তারিতভাবে করি। দেওয়া আছে, লিখলাম আমার মান বের করতে হবে প্লাস দিয়ে। যেহেতু প্লাস দিয়ে বের করতে হবে, আমার যেহেতু এখানে মাইনাস আছে, তো ওই প্লাস মান দিয়ে আমি বাম পক্ষ এবং ডান পক্ষকে গুণ করব। দেখো, প্লাস মান দিয়ে আমি বাম পক্ষে গুণ করছি, ডান পক্ষে গুণ করছি এবং সাইড নোট হিসেবে দিয়ে দিছি। আমরা জানি যে একই সংখ্যা দিয়ে বাম পক্ষ বা ডান পক্ষ যেখানে গুণ করি না কেন মানের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো এই জায়গায় কি দেখা যায়, এখানে দেখা যায় এ প্লাস বি, মানে সূত্রের মতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সমান আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। অপর দিকে যা আছে তা রেখে দিলাম। এখন দেখো, আমরা যেটা জানি সূত্র হিসেবে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এর সমান লেখা যায় 1। লাইনটা একটু আমরা ঘুরাই নেই। হুম 4/3 এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। ওইদিকে পাঠাই দিলে কি হবে? ভাগ হয়ে যাবে। আর ভাগকে যদি আমরা গুণ করে দিই তাহলে এই রাশিটা ঠিক উল্টে যাবে। অতএব দেখো, কোসেক এ প্লাস কট এ সমান লেখা যায় 3/4। কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করে আমরা কিন্তু মান বের করছি। এটা ফিনিশিং লাইন লিখবা যে অতএব কোসেক এ প্লাস কট এ এর মান হচ্ছে 3/4। এটাই হচ্ছে অ্যান্সার। এখন কথা আছে, এটা যদি খুবই নৈবেত্তিক আসে, তো নৈবেত্তিক আসলে তোমরা যা করবা, যে চিহ্ন দেওয়া থাকবে তার বিপরীত চিহ্নের মান যদি বের করতে বলে, তাহলে ওই চিহ্নের মানের যে মানটা দেওয়া থাকবে সেটাকে উল্টাই দিবা। দেখো, আমরা মাইনাস মান আছে 4/3 আর প্লাস মান বের হইলো কত? 3/4, মানে ঠিক উল্টা। তো নৈবেত্তিক আসলে জাস্ট খালি উল্টাই দিবা, অ্যান্সার হয়ে যাবে। এই হচ্ছে 23 নম্বরের সমাধান। এরপরে আমরা 24 নম্বরের সমাধান করব। 24 নাম্বার অঙ্কে দেওয়া আছে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে, আমরা লিখে রাখছি। এখানে একটু চিন্তার বিষয় আছে। দেখো এই জায়গাটাতে ঠিক a sin a, নিচেও আছে a sin a, ওইদিকে আছে b cos a, b cos a, একবার মাইনাস একবার প্লাস, উপরেও a sin a, নিচেও a sin a। এটাই হচ্ছে তোমাদের মূল থিওরি। যেহেতু আমার এখানে উপরে নিচে সামনের অংশ একই আছে, এটা অবশ্যই যোজন বিয়োজনের সাথে সম্পর্কিত। যোজন বিয়োজনের সাথে যেহেতু সম্পর্ক আছে, সেহেতু আমরা অবশ্যই এই অঙ্কের মধ্যে একবার না একবার যোজন বিয়োজন করব। এখন এটার মতো করে সাজানোর জন্য এটাকে ভেঙে ঠিক ওইভাবে সাজানোর চেষ্টা করব। কিরকম? যেমন কটকে যদি আমরা ভাঙাই দেই, কি পাবো? কস বাই সাইন। যেহেতু আমার সামনে আছে সাইন, সেহেতু আমরা এটাকে উল্টাই দেব। এটা যেহেতু উল্টে গেছে, এটাও উল্টে যাবে। দেখো হয়ে গেছে কিন্তু। এখন দেখো, সাইনের সামনে আমার গুণ আছে কি? এ। তাহলে আমি উভয় পক্ষে, এদিকে ওদিকে, উপরে এ গুণ করব। আর কসের সঙ্গে যেহেতু বি আছে, তাহলে কসের এখানে আমি বি গুণ করব।
কোন দিকে? এদিকেও ওই দিকেও। উপরে এ, নিচে বি, তাহলে কি গুণ করলাম? এ বাই বি। এখানেও উপরে এ, নিচে বি। সাইড নোট কি হবে? উভয় পক্ষে এ বাই বি দ্বারা গুণ করে। একটু ফিনিশিং লাইন লিখি। গুড, আমার কিন্তু মাথা বের হয়ে গেছে। এখন আমরা করব যোজন বিয়োজন। যোজন বিয়োজনের নিয়ম কি একটু আমি এখানে বোঝানোর চেষ্টা করি, আগে বুঝি তারপরে এটাকে প্রয়োগ করব। দেখো কথার কথা, তোমার কাছে উপরে আছে এ, নিচে আছে বি। তো যোজন বিয়োজন করতে গেলে উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। উপরেরটা লব, নিচেরটা হর। যোজন বিয়োজন মানে যোজন করো আর বিয়োজন করো। আসলে যোজন বিয়োজনটা কি? যোজন মানে হচ্ছে যোগ করা আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে যোজন বিয়োজন কথাটা যদি থাকে তাহলে প্রথমে তোমাকে করতে হবে যোগ, তারপরে বিয়োগ। আর যদি বিয়োজন যোজন কথাটা থাকে তাহলে প্রথমে করতে হবে তোমাকে বিয়োগ, তারপরে করতে হবে যোগ। তো এখানে তুমি যেটা খুশি করতে পারো। তো এখানে উপরে দেখো কি আছে? বি, বি এর সামনে আছে মাইনাস, তাহলে এটা প্রথমে করা হয়েছে বিয়োগ, তারপরে করা হয়েছে যোগ, অর্থাৎ বিয়োজন যোজন। আমি যদি বিয়োজন যোজন করি বা যোজন বিয়োজন করি, যাই করি না কেন, অবশ্যই লবকে উপরে নিচে ঠিক রাখতে হবে। এই যে লবকে আমি উপরে নিচে ঠিক রাখছি, আর যেটা হর থাকবে নিচে সেটা দিয়ে তুমি যোগ বিয়োগ করবা, এর বাইরে না। এখন যদি আমি যোগ বিয়োগ করি, যদি বিয়োজন যোজন করি, তাহলে উপরে করব বিয়োগ, নিচে করব যোগ। এটাই হচ্ছে যোজন বিয়োজনের মূল থিওরি। ওইটা এখন আমরা এখানে প্রয়োগ করব। তো দেখো সাইন এ, সাইন এ আমি উপরে নিচে ঠিক রাখলাম। নিচে কি আছে? বি কস এ। আমার এখানে মাইনাস আছে, প্লাস আছে, তো আমি কি করব? প্রথমে বিয়োগ, তারপরে যোগ। এটা বাম পক্ষে যেরকম করছি ডান পক্ষেও ঠিক একই রকম করব। হয়ে গেল। সাইড নোট কি করছি? প্রথমে করছি বিয়োজন, তারপরে করছি যোজন। অনেকে এখানে এই যে বিয়োগ চিহ্নের মতো যেটা আছে, এটা আসলে বিয়োগ চিহ্ন না, এটা হচ্ছে ড্যাশ। মানে তোমাকে বোঝানো হয়েছে যে বিয়োজন যোজন। অনেকে আবার এটাকে বিয়োগ মনে করে, বিয়োগ মনে করে আবার অনেক টেনশন করে, এটা আবার কেমন ভাষা। এটা মনে রাখবা, এটা হচ্ছে একটা ড্যাশ, বাস খালি কথাটাকে উপস্থাপন করার জন্য। এখন দেখো এটার মতো হয়ে গেছে, তাহলে আমার মান কোনটা? মান হচ্ছে এটা। অতএব এ সাইন এ সমাধান শেষ। এভাবেই সমাধান করবে। আশা করি বিয়োজন যোজন, যোজন বিয়োজন এটা নিয়ে কোনো আর সমস্যা তোমাদের থাকবে না।